বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান জামা আহমেদান ফি আহাদিস সাবিলাইনি, ভালো করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে কথা বলতেছে ওমান জামা, যদি কেউ জামা করে, অতি করে, আহমেদান ইচ্ছাকৃতভাবে, ফি আহাদিস সাবিলাইন, সাবিলাইনের যে কোনো মানে দুই রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে, আও আকালা অথবা যদি কেউ খায়, আও সারিবা যদি কেউ পান করে, কি মাধ্যমে পান করে, মা ইয়াতাগাদ্দা বিহি, যার মাধ্যমে তাগাদ্দি গ্রহণ করা হয়, যার মাধ্যমে তাগাদ্দি। আমরা প্রথমে এটাকে আরবিতে অনেকে অনুবাদ করবো, তারপর আমরা বাংলাতে যাবো, এটা ঠিক আছে। যার মাধ্যমে কি করা হয়, তাগাদ্দি গ্রহণ করা হয়। আও ইয়াতাদাওয়া বিহি, অথবা যার মাধ্যমে চিকিৎসা করা হয়। তো এই সমস্ত যদি কাজ করা হয় ইচ্ছাকৃতভাবে, ফাআলাইহিল কদাউ ওয়াল কাফারা, তখন তার উপর কজাও ওয়াজিব, কাফারাও ওয়াজিব, ঠিক আছে। কাফারা কিভাবে দিবে সামনে আলোচনা আসতেছে। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা জিনিস সাবিত করছি। তাইলে কাফারা কখন ওয়াজিব হয়? ইচ্ছাকৃতভাবে যদি আহাদুস সাবিলাইন দিয়ে ওয়াতি করে। তারপর 2 নাম্বার হচ্ছে যদি কেউ খায়, যদি কেউ পান করে, যা দ্বারা কি করা হয়, মানুষ তাগাদ্দি করা হয়, যার দ্বারা তাগাদ্দি করা হয়, এভাবে যদি খায়, অথবা ইয়াতাদাওয়া বিহি, যার দ্বারা চিকিৎসা করা হয়, এমন কোনো যদি কোনো কিছু যদি চিকিৎসা নেওয়া হয়, তো বলছে ফাআলাইহিল কদাউ ওয়াল কাফারা, তার জন্য কদা আবশ্যক, কাফারা আবশ্যক। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন। প্রথম হচ্ছে মান জামা আহমেদান আহাদুস সাবিলাইন। প্রথমে আসবো আমরা আহাদুস সাবিলাইন, যে কোনো এক রাস্তা, কুবুল অথবা দুবুর, সামনের রাস্তা বা পিছনের রাস্তা দিয়ে, যদি পিছনের রাস্তা দিয়ে অতি করা হারাম, যদি কেউ করেও ফেলে, যদি কেউ এমনি হারাম, যদি কেউ করে, তার উপর কি আবশ্যক, কাজা এবং কি কাফারা আবশ্যক। আচ্ছা, তো এই প্রথমে আমরা বুঝবো এগুলোর উপর কাজা এবং কাফারা কখন আবশ্যক। যদি নিয়তটা রাত্রে থেকে করে, অর্থাৎ সুবহ সাদিকের আগে করে, বিষয়টা বুঝেন নাই। কাজা এবং কাফারা আবশ্যকের সুরত কখন হবে ভালো করে বুঝবেন। যদি কেউ সুবহ সাদিকের আগেই কি করে, নিয়ত করে, মানে হবে আগামীকালকে রোজা রাখবা, মানে আমার সুবহ সাদিকটাই শুরু হয়েছে কি সহকারে, নিয়ত সহকারে, তখন আমার আবার কি আবশ্যক হবে, কাজা এবং কাফারা। আর যে সুবহ সাদিকের সময় নিয়ত করে নাই, মানে আগে নিয়ত করে নাই, নিয়ত করছে বাদা সুবহ সাদিক, সুবহ সাদিকের পরে নিয়ত করছে, ইয়ানি কবলা জাওয়াল, ওই দুহার আগ পর্যন্ত যে কোনো একটা টাইমের মধ্যে কী করছে, নিয়ত করছে। ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জামা করে, ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে খায়, পান করে, তার উপর কি আবশ্যক হবে না, কাফারা আবশ্যক হবে না। বলো যে কেন এরকম, কেন বলতেছে, কারণ কাফারা আবশ্যক হবে। কাফারা হচ্ছে একটা হদ কায়েম করা। তা আপনারা এই উসুল ফিকার মধ্যে কায়দা বলেছেন, আল হুদুদু তানদারি বিশুবাহাত, সামান্য শুবহাত থাকলে সেখান থেকে কি জায়েল হয়ে যায়, হদ জায়েল হয়ে যায়। তাহলে যেহেতু ওই যে সুবহ সাদিকের পর থেকে শুরু করে কবলা জাওয়াল, মানে দুহা পর্যন্ত টাইমে নিয়ত করলে রোজাটা হবে নাকি হবে না, এ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে না। ইমাম শাফি এবং হানাফি বলেন না, ইমামদের মধ্যে ইখতিলাফ আছে না। তো ইখতিলাফ থাকা মানে একটা শুবহাত থাকা, ইখতিলাফ টাকা মানে ওই রোজাটার মধ্যে হওয়া না হওয়ার মধ্যে কি থাকা, শুবহাত থাকা। তো এই শুবহাতের মাধ্যমে যেটা হদ কায়েম করছে কাফারা, এই কাফারাটা জায়েল হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? শুবহাতের মাধ্যমে কাফারাটা কি হয়ে যাবে, জায়েল হয়ে যাবে। এই জন্য যদি কেউ দিনের বেলায় কি করে, নিয়ত করে, তার উপর কি আবশ্যক হবে না, কাফারা আবশ্যক হবে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, দেখেন এবার গেল আমাদের কাফারা সুরত, এগুলো সবগুলোর জন্য, খাক, পান করুক, কিংবা দাওয়া গ্রহণ করুক, কিংবা মনে করেন জামা করুক, সবগুলো সুরত হচ্ছে এটা যে রাত্রে থেকেই করতে হবে, নিয়ত করতে হবে। 2 নম্বর কথা এখানে উল্লেখ করেছে জামা আমিদান ফি আহাদিস সাবিলাইন। প্রথমে আমরা বলবো আমিদান নিয়ে, আমিদানে ব্যাখ্যা করব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কি করে, জামা করে। এখন কথা হচ্ছে যে মনে করেন কোনো স্ত্রী, ভালো করে বুঝেন, কোনো স্ত্রী, এই তোমার কি হয়েছে, কোনো স্ত্রী স্বামীকে বদী করতে বাধ্য করছে, মানে এক ধরনের স্বামীকে বাধ্য করে ফেলছে, তোমার কাছে কী করতে হবে, বদী করতে হবে। দুজনই রোজাদার, রমজানের রোজা দুজনই রাখছে, কিন্তু বাধ্য করছে কাকে, স্বামীকে, মানে জোর করে ওকে মেরে ফেলবে এরকম অবস্থা করতে, যদি অতি না করে, কথাটা বুঝেন নাই। তো বলতেছে স্বামীকে বাধ্য করলেও, স্বামী বাধ্য হয়ে যদি কোনো মানে অতি করে, কি হয়ে, বাধ্য হয়ে, তারপরও স্বামীর উপর কাফারা আবশ্যক। বলেন না কি আবশ্যক, কাফারা আবশ্যক। মাসলাটা এবার ভিন্ন করে বুঝেন। যদি স্বামী স্ত্রীকে কি করে, বাধ্য করে,
প্রথমে স্ত্রী স্বামীকে বাধ্য করছে, তার স্বামীর উপর কি আবশ্যক? স্ত্রীর উপর তো আবশ্যক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। স্বামীর উপরও আবশ্যক। স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে তখন সিরিফ কাফারা স্বামীর উপর আবশ্যক, স্ত্রীর উপর নয়। বিষয়টা বুঝে গেছে? তো বলে এরকম কেন, স্বামীর উপর জুলুম কেন? বলে স্বামীর উপর জুলুম না, কারণ এই জকরটা মুনতাসির হওয়া ছাড়া অতি সম্ভব না। আমার কথাটা বুঝে গেছে? তো জকর যেহেতু মুনতাসির হয়েছে, আমার কথাটা বুঝেন নাই, জাকার যেহেতু কি হয়েছে মুনতাসির হয়েছে, তো সেহেতু বোঝা যাচ্ছে কি ওইখানের মধ্যে স্বামীর কামালে শাহওয়াত অর্জিত হয়েছে। আমার কথাটা বুঝে গেছে? কারণ ওরটা পরিপূর্ণ কামালে শাহওয়াত অর্জিত হওয়া ছাড়া স্বামীর কাছে কি করা সম্ভব নয়, গতি করা সম্ভব নয়। বিষয়টা বুঝে গেছে? এই জন্য স্বামীর উপর হার হাল মেকি আবশ্যক, কাফারা আবশ্যক। আর স্ত্রীর ক্ষেত্রে যদি মুকরে করা হয়, স্ত্রীকে বাধ্য করা হয়, তখন স্ত্রীর মধ্যে কি হবে না, কাফারা। যদিও বা মাঝখানে গিয়ে ওয়াতির মাঝখানে গিয়ে স্ত্রী তৃপ্তি অনুভব করে, তারপর কি আবশ্যক হবে না, কাফারা আবশ্যক হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ, মাঝখানে যদিও বা তৃপ্তি অনুভব করে, তারপর কি আবশ্যক নয় ওই কাফারা, কারণ তার শুরুটা হয়েছে কিভাবে, মুকরে ভাবে। কথাটা বুঝে না মনে হয়? আর তার মধ্যে পুরুষের মতো এত শর্তরত্ব নাই, আলা মুনতাসি টন্তাসির কোনো শর্ত নাই, সেহেতু তার মধ্যে আর এই মানে কাফারার বিধানও নাই। এরপর দেখেন কারটা কারকে মুনতাসির হবে যে, হ্যাঁ পুরো মুনতাসির হওয়ার সময় যাওয়া সম্ভব না তো। ও ফোরকান থেকে জিজ্ঞেস করি, ধরো। তারপর মোহাম্মদ যা আবেদন, তারপর ফি হাদিস সবিরান, জি এটা আসতেছে তো। এরপর আমরা হাদিস, তাহলে আমি জানা ব্যাখ্যায় বুঝছেন মুকরে অবস্থায় কখন কি হবে। আচ্ছা গেল। এরপর দেখেন তারপর বলতেছে ফি আহাদিস সবিলাইন, যে কোনো এক রাস্তা দিয়ে। তার মানে স্বামী যদি আহাদুস সবিলাইন ছাড়া অন্য কোনোভাবে কি করে, জামা করে, অর্থাৎ এনজাল করে ফেলে, তার উপর সিরিফ কদা আবশ্যক, কাফারা নয়। কি দুরাইরে আদর্শ বিলাইন আছে না, আবাদত করলে কেন? তুমি আর একটা কথা বলতেছো, আদর্শ বিল মানে কুবুল তুবুল বলছি না তো, যারা নাউজুবিল্লাহ লাওয়াতাদের মতো নগণ্য কাজ করে, তারাও তো আদর্শ বিলাইনে আশ্রয় নেয়। বিষয়টা বুঝে সেখানে আদর্শ লাওয়াতাতে বলছে নাকি, জানা কিছু বলছে এখানে নাকি আদর্শ বিলাইন বলছে দে, আদর্শ বিলাইন। আচ্ছা, আমাদের বুঝতে হবে আদর্শ বিলাইন ছাড়া কেউ যদি যে কোনোভাবে কি করে, বলেন না, এনজাল করে ফেলে, কি করে ফেলে রে এনজাল, তার মানে মনে করেন কি হস্তমৈথুন করছে। বিষয়টা বুঝে নেয়, মাসালাগুলো গুরুত্বপূর্ণ। কেউ কি করছে, হস্তমৈথুন করছে, কিংবা মনে করেন স্ত্রী যে কোনো অন্য অঙ্গের মাধ্যমে এনজাল করছে, বীর্যপাত করছে, ওই অবস্থার মধ্যে কি আবশ্যক, কওয়াজ আবশ্যক, কি আবশ্যক নয়, কাফারা আবশ্যক নয়। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এরপর তারপর আরেকটা বিষয় আমরা দেখবো এখানে হাদিস সবিলাইন থেকে। মনে করেন কেউ চতুষ্প জন্তুর সাথে জেনা লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ, চতুষ্প জন্তুর সাথে অথবা মরা মানুষের সাথে, চতুষ্প জন্তু অথবা মরা মানুষ। কথাটা বুঝে গেছে? তো যতক্ষণ না, ভালো করে বুঝবেন, যতক্ষণ না এনজাল হয়, যতক্ষণ না, ততক্ষণ রোজা ভাঙবে না। এনজাল হলে কি ভাঙবে, রোজা ভাঙবে, তবে সেখানেও কি আবশ্যক নয়, কাফারা, যেহেতু আহাদুস সবিলাইন নাই। বিষয় এখানে আহাদুস সবিলাইন মানে আহাদুস সবিলাইল ইনসান, তারপর হচ্ছে যে হাইয়ান, আহাদুস সবিলাইল ইনসান হাইয়ান, জীবিত অবস্থায়, ওই মৃত অবস্থায় না, জীবিত অবস্থায় মানুষের যে কোনো একটা রাস্তা দিয়ে, দুই রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে। কথাটা বুঝে গেছে? এভাবে মূলত এবার হচ্ছে এভাবে বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এখানে গেল ওমান জামা আমেদানের কথা। এরপর আচ্ছা, এখন কজাদে আবশ্যক হয়ে যাবে। বলা কজাটা কেমন আবশ্যক হবে? বড় মনে করেন পুরো রমজানের মধ্যে সে 30 দিনে এরকম বড় করে অতি করে ভাঙছে। এখন একটার জন্য আপনারা জানেন 60টা। প্রথম হচ্ছে তো গোলাম আজাদ, যেহেতু নাই সেহেতু কয়টা, 60 জন মিসকিন খাওয়ানো, তো একটার জন্য 60টা, এরকম 30টার জন্য যদি করেন, জিন্দিগিতে সম্ভব এটা? হ্যাঁ, তো বলতেছে রে এই জন্য পুরো এক রমজানের মধ্যে, ওই পুরো এক রমজানের মধ্যে যতটাই রোজা ভাঙবে সবগুলা কাফারা কয়টা, একটা, মানে 60টা কাফারা করলে হবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, যদি 2 রমজান করে তখন 120টা, মানে পুরো রমজানের মধ্যে এবার কয়টা, একটাই কাফারা। বিষয়টা যদিও বা 30 দিন এবার ভাঙতে থাকে, কিন্তু কাফারা একটার মাধ্যমে। বিষয়টা বুঝে গেছে? কাফারা ডবল হবে না, কাফারাটা হয় একবার, কায়েম হয় সবগুলো মিলে। জাযাম বিমা কাসাবা বলছেন এখানে, চুরের এখানে সবগুলো মিলে একটাই হবে। বিষয়টা বুঝে গেছে? এটার নাম হচ্ছে কাফারা। এরপর দেখেন
তাহলে ক্লিয়ার তো কফারা কথা। এরপর এখানে দেখেন একটা হচ্ছে কজা আরটা কফারা। আপনার তো একটা রোজার কফারা হচ্ছে কয়টা? 60টা, কিন্তু কজাগুলো তো সবগুলো আদায় করতে হবে, কজা নিয়ে তো কোনো সন্দেহ নাই আমাদের। কজা তো একটা 30টায় কি করতে হবে? পারা করতে। কিন্তু কফারা কয়টা? সবগুলোর জন্য দুরু, মানে 60টা আর কি, 60টা রোজা রাখতে হবে, মানে একবার কফারা। কয়বার কফারা? একবার কফারা। এরপর দেখেন আও আকালা অথবা সারিবা মায়া তাগাদ্দা বিহীন। এখন দেখেন কেউ খাইছে বা পান করছে যার মাধ্যমে কি করা হয়? তাগাদ্দি গ্রহণ করা হয়। তাগাদ্দি এটা কোন বাবের মাসদার বলেন না? তাহলে মূল কি ছিল? তাগাদ্দায়ুন ছিল না? তাগাদ্দুয়ুন কি ছিল? তাগাদ্দুয়ুন। তাগাদ্দুয়ুন থেকে ও তালাক কুগুনের কায়দা তালাক্কিন, এখান থেকে ইয়া তাগাদ্দা। আচ্ছা, এরপর দেখেন মুজারা থেকে তাগাদ দিন ছিল, এখান থেকে তাগাদ্দা ইয়া তাগাদ্দা। কতটা বুঝে গেছে? দেখেন তাহলে মা ইয়া তাগাদ্দাবি, যার মাধ্যমে তাগাদ্দি গ্রহণ করা হয়। এখন আস্তে আস্তে বুঝুন তাগাদ্দির মানেটা কি। তাগাদ্দির মানে নিয়ে হানাফি উলামা কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ জি আপনার দাল লিখছে? আচ্ছা, এটা হতে পারে ইয়েতাগাদ্দা। এই দেখেন, এই ইয়েতাগাদ্দা গ্যাসা গ্রহণ করা আর কি, অর্থাৎ মানে খাবার গ্রহণ করা। দেখেন তো তাগাদ্দি বা তাগাদ্দি এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমাদের ওলামাদের মধ্যে কেউ কেউ বলতেছেন গিজা। গিজা কি? গিজা বা মুফালার মাসদার না, গিজাটা কি? খাবার গ্রহণ করাটা কি? বলতেছে একদল বলতেছে খাবার গ্রহণ করা মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের জহরতুন নাইরা পাবেন, বেনায়েতে পাবেন। ওনারা বলতেছেন খাবার গ্রহণ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার মাধ্যমে তৃপ্তি পাওয়া যায় এবং যার প্রতি মানুষের রুগবোধ হয়। যা খাওয়ার প্রতি মানুষের রুগবোধ ইচ্ছা থাকবে, প্লাস ওইটার মাধ্যমে কি হবে? তৃপ্তি হবে, মানে পেট ভরবে। কথাটা বুঝে গেছে? তাহলে 1 নম্বর দলে কি বলেছে? যার প্রতি মানুষের কি হয়? রুগবোধ ইচ্ছা হয় এবং এটার মাধ্যমে পেট ভরে। এটার মাধ্যমে কি ভরে? পেট ভরে। সেটাকে কি বলা হয়? খাদ্য, মানে গিজা বলা হয়। আরাধ্য বলতেছে না রুগবোধ টুকবোধ হতে হবে না, যার মাধ্যমে মানুষের শরীর গঠন হয়, শরীরে শক্তি বাড়ে, শরীরে আয়োডিন ভিটামিন তৈরি হয়, এটা হচ্ছে কি? গিজা। তাহলে আপনি যদি ভাত খান, তাহলে ভাতের প্রতি মানুষের রোগবোধ আছে, তৃপ্তিও আছে, আবার শরীরের মধ্যে ভিটামিন মিনারেলস যা দরকার সব কিছু আসতেছে। তার মানে 2 ফরিকের মধ্যে কি ভাঙবে? রোজা ভাঙবে, মানে কাফারা লাদেম হবে। কি লাদেম হবে রে? কাফারা লাদেম হবে। কিন্তু ইখতিলাফ কোন জায়গায়? বেশ কিছু দিকে আপনারা মিল পাবেন, ইখতিলাফ কিছু জায়গার মধ্যে পড়ে যাবে। বলতেছি কীরকম? কেউ মনে করেন খাবার কতগুলো মুখের মধ্যে চাবাইছে, চাবাই এগুলো বের করছে হাতের মধ্যে নিছে, এগুলো আবার খাওয়ার প্রতি মানুষের রূপত আসে? বলেন না, মানুষের রূপত আছে, কিন্তু খাইলে পেটের ভিতরে আসবে কিনা? ভিটামিন মিনারেলসগুলো আসবে কিনা? আসবে, কিন্তু মানুষের কি আসে না? তৃপ্তি আসে না। তো ওই রকম জিনিস যদি খাই, প্রথম দল বলতে যেহেতু এখানে রূপত আসে না, সেহেতু এটার মাধ্যমে কাফারা লাদেম হবে না। আর দ্বিতীয় দল বলতেছে না, এটা খাইলে যেহেতু ভিটামিন মিনারেল সব জায়গায় ছড়িয়ে পড়বে, এই জন্য এর মাধ্যমে কি আবশ্যক হবে? কাফারা আবশ্যক হবে। বেশ কিছু জায়গায় মিল পাবেন, 2-1টা জায়গার মধ্যে ইখতিলাফের মধ্যে বলে যাবেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন তো যে জিনিসগুলোর প্রতি মানুষের কি নাই? রোগবোধ নাই, বা যে কোনো মাটি খাইছে কেউ, এখানের মধ্যে আপনার শরীরে কোনো ফায়দা হবে, বরঞ্চ আরও ক্ষতি বেশি হবে। কেউ মাটি খাইছে চাওয়া যাবে, কথাটা বুঝেন নাই? এরকম পাতা যেগুলো খাওয়া হয় না, পাতা কতগুলো নিয়ে নিয়ে আমরা খাচ্ছেন, তো এগুলোর মাধ্যমে কি হবে না? কাফারা। কজা তো হার হাল মে ওয়াজিব, কিন্তু কাফারা আবশ্যক হবে না। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ, আমরা কিছু নুরলেদের মধ্যে বলেছিলাম যে ট্রিনে আরমানি, ওই আরমানি মাটি যেগুলো মানুষ দাওয়ার জন্য গ্রহণ করা হয় এবং এটার মধ্যে মানুষের শক্তি অর্জিত হয়, এরকম কিছু মাটি আছে যেগুলো মানুষ স্বাভাবিকত খায়। তো এরকম মাটিগুলো খেলে কি ভেঙে যাবে? রোজাটা ভাঙবে, কাফারা লাজেম। বিষয়টা বুঝে গেছে? অনেকগুলো পাতা আছে যেগুলো খেয়ে মানুষ জীবন ধারণ করতে পারে, কিছু পাতা। তো এরকম পাতাগুলো খাইলেও কি হবে? বলেন না, কাফারা আবশ্যক হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, মানে যেগুলোর মাধ্যমে তাগাদ্দি গ্রহণ করা হয় আর কি, যে পাতা খাবে। এরপর দেখেন আও ইয়াতাদাওয়া বিহি, অথবা একটু বন্ধু, অথবা কি যার মাধ্যমে কি হয়? চিকিৎসা গ্রহণ করা হয়, যার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা হয়। যেমন মনে করেন ওষুধ, কেউ ওষুধ খাইছে,
কথাটা বোঝেন না মনে হয়? কি খাইছে? তো এমনি ওষুধ কি মানুষ খায়? কিন্তু এটার মাধ্যমে এই পাতা না, এমনি ওষুধ আর কি, আমরা যেগুলো ওষুধ খাই, তো এগুলা খাইলেও কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে, সাথে সাথে কি লাদেম? কাফারা লাদেম। কথাটা বুঝে গেছে? শুধু এই ওষুধ নয়, মনে করেন আরও যা যা আছে, আরও নেশা টেশা জাতীয় যা বস্তু যেগুলো চিকিৎসার জন্য গ্রহণ করা হয়, এরকম বিষয় যদি মানুষ কী করে ফেলে, খেয়ে ফেলে, কদাও লাদেম, কাফারাও লাদেম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন বলছে বালাইল কজা ওয়াল কফারা, কজা এমন কি আবশ্যক, কফারা আবশ্যক। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এখানে বিষয়গুলো আর কফারার জন্য কোনো কিছু নাই। কফারা শুধু এতটুকুই, শুধু বুঝতে হবে নিয়তটা রাতে করবে, আর এগুলো এভাবে এভাবে হওয়া। কতটা বুঝে গেছে? আর কোনো কফারা সুরত নাই। এরপর দেখেন ওয়াল কফারাতু, আর কফারা হচ্ছে মিসলু কফারাতি জিহার। কফারা হচ্ছে কি? ওই কফারা জিহারের মতো। জিহারে যেভাবে কফারা আদায় করেছেন, একজন গোলাম মিসকিন বলতে দিল প্রথমে গোলাম আজাদ, ঠিক কারো যদি গোলাম ফালাম মেস্তাতি, যদি গোলাম আজাদ করতে না পারেন, ইলাম মেস্তাতি বলেছে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। এটা আমু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনা। ফালাম মেস্তাতি না, উল্টা হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে কি 60টা কি রাখা, রোজা রাখা। এখন ফামাল্লাম মেস্তাদি, তাহলে কি 60 জন মিসকিনকে কি দেওয়া, কাপড় চোপড় উপহার দেওয়া। কথাটা বুঝে গেছে? তোর দীপ্তা ওইভাবে থাকবে, খাবার দেওয়া। দুঃখিত, প্রথম হচ্ছে উপহার বলতেছি। 60 জন মিসকিনকে প্রথমে 60টা রোজা রাখা, এটা রাখতে না পারলে 60 জন মিসকিনে কিনে খাওয়ানো। ঠিক আছে? তামো সিত্তিনে মিসকিনা। এখানে আবার কবলাইয়া তামাশা রাস্তা এগুলো নাই, এই বিধান এগুলো না। এমনি শুধু কাফারার ক্ষেত্রে কি এখানে কবলাইয়া তামাশা এগুলো বিধান আসতেছে নাই। এরপর দেখেন কি মিসকিন খাওয়ালে না হবে না। যখনই রোজা থাকার সমর্থ আছে রোজা রাখতে হবে। মাঝখানে একটা ভাঙবে আবার শুরু। বয় টয় এগুলো কোনো এত নাই। ধরেন কি বয়ের কি হলো, বয় করবে যে বয়ের কোনো কি নাই, এতে পার নাই। না না, এগুলো কোনো এতে পার নাই। আপনি এগুলো যুক্তি দিয়ে বললে হবে না। এই পবিত্র কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এখানে যুক্তি চলে না। কথাটা বুঝে গেছে? তারপর ধরেন ওমান, ওই যে এখানে আল্লাহ রসুল হুকুম রহিত করছে এটা ওইটা, সেগুলো হচ্ছে আল্লাহ রসুল খুসুসিয়াত, একজন ব্যক্তির কাছে করছে, এটা আপনি পারবেন না। এটা শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসুসিয়াত। এরপর দেখেন ওমান জামা, যে কারা খাওয়াবে মানে ও পারবে না, মানে ও মাছ হয়ে গেছে। একটা হচ্ছে মাছ হয়ে গেছে। 2 নাম্বার, ওর শাহওয়াতের উপর ও কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। কয়েকটা সুরত আছে, কোনোভাবে ওর শাহওয়াত কি হয় না, কন্ট্রোল মধ্যে আয়ত্ত দিন তাকে না। মানুষ দিনের বেলা রাতের বেলা অতি করতেই হয়, এরকম অবস্থা। কথাটা বুঝেন নাই? অথবা তার কাছে এমন ডাক্তারে বলেছে, সে এমন অবস্থার মধ্যে সে যে না খাই দিনের বেলায়, তখন না খাই থাকে এতদিন ধরে, তাহলে সে বড় ধরনের অসুখের মধ্যে পড়ে যাবে। তো এই একজন যদি তবিবা হাজেকে বলে, তখন তার কথা শুনে কী করবে, মিসকিনকে খাবার খাওয়াবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন আবার বলা হতো এখানে আমি 60টা মিসকিন কোথায় পাবো খুঁজে? খাবার খাওয়াতে না পারলে একটা বিধানে করতে পারবেন, এই কি করা, খাদ্য দেওয়া, মানে আধা সা পরিমাণ 1 ফিতরা সমান দিয়ে 60 জন মিসকিনের জন্য খাবার দিয়ে এগুলো ছেড়ে গরিবদেরকে দান করে দিবেন। এরপর দেখেন তারপর ওয়ামান জামা, ওয়ামান আচ্ছা, আবার খাবার খাওয়ানোর পরে বিদে কি 2 বেলা খাবার খাওয়াতে হবে, 1 বেলা নয়, কয় বেলায়? 2 বেলায় খাওয়াতে হবে। এরপর ওয়ামান জামা, যদি কেউ জামা করে। আচ্ছা, এর আগে আপনাদেরকে একটু কথাটা বলি। আমি আগে আপনাদের একটা মাসালা বলতে একটু করে ফেলেছিলাম। ওই যে বলেছিলাম না, যার কাছে বমি এসেছে, বমির একটা মাসালা, মানে নতুন কথা শুরু আগে এই কথাটা বলতেছি আর কি। বমির একটা মাসালা, যে কেউ যদি কি করে, বমি করে, তো আমাদের ওখানে কথা চলেছিল ইমাম আদমের মত। এখানে ফতোয়া 2 রকম, ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ এতবার করতেছে মিলউল ফাম, আর ইমাম মোহাম্মদ এতবার করছে খুরুজ বিসুনি আহি, অর্থাৎ তার কোনো একটা কাজের মাধ্যমে এটা বের করা। কথাটা বুঝে গেছে? তো এখন বলতেছে, আমরা বলেছিলাম কেউ যদি মিলউল ফামের কম, মানে মুখবেরতির চেয়ে কম যদি ইচ্ছাকৃত বের করে, তখন এই বলে না ইমাম মোহাম্মদের মধ্যে ভাঙছে, যেহেতু সোনো পাওয়া গেছে, তার কাজটা পাওয়া গেছে, আর ইমাম আবু ইউসুফের মধ্যে ভাঙে নাই। ফতোয়া বলেছিলাম ইমাম মোহাম্মদের মধ্যে। এখানে 2-1টি কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ দিলেও বিস্তারিত ফতোয়া দেখেছি ইমাম আবু ইউসুফের উপর, মানে মুখতারকুল কাকে ধরা হয়েছে? ইমাম আবু ইউসুফকে।
কথাটা বুঝে গেছে? মানে টোটাল কথা হচ্ছে মিল উলফাম না হলেই যেভাবে বের হোক কি হবে না, রোজা ভাঙবে না। কথাটা বুঝে গেছে? কারণ বলতেছে ও এখানে ইচ্ছেতে করা মানে এটা বলগামের কায়েম মকাম, এটা তুতুর কায়েম মকাম। যেভাবে মানুষ ইচ্ছেতে তুতু ফেলে ওইভাবে এরকম সামান্য ইচ্ছেতে বমি সামান্য করা করা মানে এরকম বলগাম আর তুতুর মতো বা কফের মতো। বিষয়টা বুঝে গেছে? তো ফতোয়া হচ্ছে কারো বর ইমাম বলেছিল ওহুয়াল মুখতার, এরকম উল্লেখ করেছে এখানে। আমাদের জাফর নাইরদা আছে, বাহারে শরীদের মধ্যে আছে, ফতোয়া স্বামীর মধ্যে আছে এবং আমাদের বেনায়ের মধ্যে আছে যে কোল মুখতার কাটটা ইমাম আবু ইউসুফটা এর মধ্যে দেখেন। কি আমরা যেটা বলছিলাম নাসি ওই কি করে মাহাতের মধ্যে থাকে। এটা খুব কম করে বলছে আর কি। হ্যাঁ ঠিক আছে। তো না আমরা বলতেছি, আমরা কি বলেছিলাম যারা বলে কি করে রে জামা করে স্মরণ হওয়া মাত্রই জামা থেকে কি হতে হবে, শুরু যাবে। শুধু এটাই কিতাবগুলোতে না, আপনার সামনে যতগুলো কিতাব পড়ে সামনে সবগুলোর মধ্যে এরকম মানে ইন্তেজা হয়ে যেতে হবে, সাথে আমরা স্মরণ করার সাথে সাথে ইন্তেজা হয়ে যেতে হবে। কথাটা বুঝে গেছে? তো ইমাম আবু ইউসুফ বলতেছে এগুলো তো করে না সচরাচর, এগুলো ইয়েসির খুব কম, যে আমার কাছে কি মনে পড়তেছে না এই মানে আমি রোজা রাখছি, রোজা রেখে অতি করে ফেলতেছি এরকম মনে পড়তেছে না, এগুলো খুব কি ঘটে রে, কম ঘটে। কথাটা বুঝে এটাই ইমাম আবু ইউসুফ বলছে। এই জন্য বলছে উনি বলছেন যে এরকম নাসের কোনো ফতোয়া এগুলোর মধ্যে আসে না, সর্বাবস্থার মধ্যে তার রোজা কি হয়ে গেছে, ভেঙে গেছে। বিষয়টা বুঝেছে? আচ্ছা এখানে আমরা একটা কথা বলি, এই যে রোজার কাফারা আবশ্যক বলতে কোন রোজার ক্ষেত্রে? সিরিফ রমজানের রোজা, অন্য কোনো রোজার কি নাই কাফারা নাই, যেটা কোরআন দ্বারা সাবেত, এই জন্য এটার মধ্যে হত লাজেম হয়েছে। বিষয়টা বুঝেছে? অন্য কোনো এর মধ্যে কি নাই, কাফারা নাই। এরপর দিকে ওয়াল কাফারাতু মিসলু কাফারাতিজ জিহার গেল। ওয়ামান জামা, যে কি করলো, জামা করলো, ফিমা দুনাল ফরজ, এ বলছে ফিমা ওই 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 জায়গায়, দুনাল ফরজ যেটা কি নয় লজ্জাস্থান নয়, তো বলছে কি ফানজালা, অতবার কি করলো এনজাল করলো, ফালাইল কজা, তারপর কি আবশ্যক রে, কজা আবশ্যক। কি আবশ্যক? তার মানে কবলাল এনজাল কজা আবশ্যক না, ওই কবলাল এনজাল কেউ হস্তমৈথুন করছে এনজাল হয় নাই, কথাটা বোঝা নাই। কি আবশ্যক? তারপর বাহিমা চতুষ্পদ জন্তুর সাথে কি করছে, জামা করছে, তবে কি হয় নাই এনজাল হয় না, ওই অবস্থায় কি আবশ্যক নয়, যতক্ষণ না এনজাল না হয় রোজাও ভাঙবে না, অর্থাৎ কজাও কি নয় আবার, তো কজাও আবশ্যক না মানি এখন কি ভাঙে নাই, রোজা ভাঙে নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা কিন্তু যদি ফরজ দিয়ে করে এনজাল হুক, এই এনজাল হুক না হুক কদা আবশ্যক। এনজাল হলে একটা বিষয় দেখেন, যদি আহাদুসবিল আইন দিয়ে করে, ইনসান হাই জীবিত, জীবিত কোনো মানুষের কি সবিল আহাদুসবিল আইন দিয়ে যদি করে, এনজাল হুক না হুক কজা আবশ্যক কাফারা আবশ্যক। কথাটা বুঝে না, কজা আবশ্যক বলো হুজুর এখানে কেন এনজাল না হলে কেন কাফারা আবশ্যক? কজা আবশ্যক কজা বুঝলাম যে রোজা ভেঙে গেছে, কাফারা কেন আবশ্যক? বলতেছে এখানে আহাদুসবিলাইন দিয়ে করলে কাফারা হচ্ছে একটা শুভন, অর্থাৎ একটা তৃপ্তি। কিরে তৃপ্তি, আপনি ইচ্ছে করে খাবার খাইছেন তো তৃপ্তি আসে নাই, আপনার উপরে কজা আবশ্যক হয় নাই, বলেন না? এনজালটা হচ্ছে একটা কিসের মতো, তৃপ্তির মতো। তৃপ্তি আসুক না আসুক আদর্শবিলাইন দিয়ে যদি করেন, তৃপ্তি আসুক মানে তৃপ্তি মানে এনজাল, এনজাল হুক না হুক সর্বাবস্থা কি আবশ্যক, কাফারা আবশ্যক। বিষয়টা যদি জীবিত হয় প্লাস ইনসান হয় প্লাস আদুল ফরজাইন হয়, আদুল সবিলাইন হয়, বিষয়টা বুঝে এনজাল হুক না হোক কি আবশ্যক হয়ে যাবে, কাফারা আবশ্যক হয়ে যাবে। এরপর তারপর ফালাইহিল কজা, তারপর কি আবশ্যক, কজা আবশ্যক। লা কাফারাত আলাইহি, ওই ব্যক্তির উপর কোন কি আবশ্যক হবে না, কাফারা আবশ্যক হবে না। গেল ওয়ালাইসা, আর নয় ফি ইফসাদি সৌমিন, এই নয় মানি ওয়ালাইসাল কাফারা, কাফারা আবশ্যক নয়। কোথায়? ওই সামনে বলবে এটা, ফি ইফসাদি সৌমিন, ইফসাদি সৌমি রোজা ভাঙার মধ্যে আবশ্যক নয়, ফি গয়রি রমাদানা, রমজান ব্যতীত অন্য সময় যদি রোজা ভাঙেন তখন আবশ্যক নয় কি আল কাফারাতু, কাফারা কি নয় আবশ্যক নয়। এরপর দেখেন ওয়ামান ইহতাকানা, এই আপনাদের এখানে একটা বলছে মনে হয়, হ্যাঁ প্রথমে কি বলছে কি, হ্যাঁ দেখেন কি বলছে ওয়ামান আউজারা, এটা আমাদের এই নুসখার মধ্যে নাই। আউজারা
হামজা ওয়াও জিম র ওয়ামান আউজার, যে কি করেছে আউজার করেছে, আউজার মানে মুখের মধ্যে যে পানি লাগাইছে অথবা মুখের তো কোনটা আওয়া দিছে, ওষুধ, এই মুখের মধ্যে এরকম ওষুধ ফেলছে বা পানি ফেলছে, কথাটা বোঝে না, ওমান আউজার, অথবা কি আও ইহতাকানা, অথবা যে কি করেছে ইহতিকান গ্রহণ করেছে, অর্থাৎ এই ডোজ গ্রহণ করেছে আর কি, ডোজ না হওয়া, ডোজ গ্রহণ করেছে, কি ডোজ মানে ওই যেটা আমাদের ইয়ার মধ্যে জ্বর টর হলে যে ইয়ানি আহাদুসবিলাইন দিয়ে, আহাদুসবিন মানে ইয়ার আছে দুবুদ দিয়ে আর কি, ঠিক আছে, যে ডোজটা গ্রহণ করা হয় সেটা যদি ডোজ গ্রহণ করে, আও ইস্তাত, এই আও ইস্তাত, ইস্তাত মানে কি, হ্যাঁ দেখেন ইস্তাত মানে হচ্ছে নাকের মধ্যে কি দেওয়া, ওষুধ দেওয়া, তো নাকের মধ্যে পানি দেন ওষুধ দেন একই হিসাব আর কি, ঠিক আছে, ড্রপ, যেটা নাকের মধ্যে ড্রপ দেওয়া আর কি, অন্য কোনো তো ওষুধ দেওয়া হয় না, নাকের মধ্যে কি ড্রপ দেওয়া, মানে যে কোনো প্রকার ওষুধ দেওয়া। এরপর আও আকতারফি উজনিহি, অথবা কানের মধ্যে কেউ পানির ফোঁটা ফেলছে কিংবা ওষুধের ফোঁটা, yani ড্রপ, কানের মধ্যে কি দিছে ড্রপ দিছে। আও দাওয়া যা ইফাতান, এই অথবা দাওয়া, সে দাওয়া প্রয়োগ করছে, ওষুধ প্রয়োগ করছে, যা ইফাতান কোথায়, পেটে, জোফ কালিয়াস্থান পেটে আর কি, ঠিক আছে, যা ইফা বলা হয় এমনি পেটের মধ্যে আঘাতকে, পেটের আঘাতকে কি বলা হয় রে, ওই পেটের মধ্যে এমন আঘাত লাগছে যার মাধ্যমে কোনো কিছু যদি পেটের উপর থেকে দেওয়া হয় সরাসরি কোথায় ঢুকে যাবে, পেটের ভিতরে ঢুকে যাবে, এমন আঘাত লাগছে, এটাকে জাইফা বলা হয়। জাইফা বলা হয় যে আল জারহু ফিল বতন, বতনের মধ্যে কি হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, মানে এমনভাবে উপরে দিলে কোথায় ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে। আউ আম মাতান, এই আও আম মাতান, আম মাতান মানে আল জারহু ফির রাস, উমুর রাস, মূল মাথায়, মাথার মূল জায়গার মধ্যে কি লাগছে, আঘাত লাগছে, এমনভাবে আঘাত লাগছে যদি উপর থেকে কি দেওয়া হয়, বলেন না ওষুধ দেওয়া হয়, তাহলে কোথায় ঢুকে যাবে, মাথার ভিতরে ঢুকে যাবে, আমার কথাটা বুঝতেছেন, মস্তিষ্কে ঢুকে যাবে, ওই অবস্থার মধ্যে বলেন না কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। বলছে বিদাওয়াইন, কোন একটা দাওয়ার মাধ্যমে, রতবিন যেটা কি রে তরল, এটা কি রে তরল, ওই এমন দাওয়া দিছে এটা কি তরল, কারণ সবাই বলতে শুকনা যদি দাওয়া দেওয়া হয় পেটের মধ্যে একটু ছিঁড়ে গেছে, এখানে শুকনা দাওয়া দিচ্ছেন, এটা কি পেটের ভিতরে ঢুকবে, ঢোকার সম্ভাবনা কম থাকে, হ্যাঁ ঢুকলে তো ভেঙে যাবে, কিন্তু এখানে রতবিন কথা উল্লেখ কেন দিছে, কারণ শুকনো হলে ইয়াবিস, শুকনো হলে সেটা ঢুকার পসিবিলিটি কি কম, এই জন্য কি শর্ত লাগিয়ে দিয়েছে, রতবিন শর্ত লাগিয়ে দিয়েছে। আচ্ছা কথাটা বুঝে গেছে। ফাওয়াসালা ইলা জৌফি, সুতরাং সেটি তার পেটের কালে আসছে, পেটের ভিতরে পৌঁছে গেছে, আও দিমাগিহি, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে পৌঁছে গেছে, আফতার কি ভেঙে গেল, রোজা ভেঙে গেল। আচ্ছা একটা বিষয় দেখেন, আমরা বলেছি রোজা ভাঙার মূল কারণ কি, দুখুল ফিল বতন আও মা হুয়া ফি হুকমিল বাতেন, মা হুয়া ফি হুকমিল বাতেন মানে আর দুহুল শাই ফিল বতন, বতনের মধ্যে কোনো কিছু প্রবেশ করা, আও মা হুয়া ফি হুকমিল বাতেন, অথবা যা বতনের হুকুমে, বতন হুকুম মানে কি বলেছে দেমাগ, কোথায় পড়েছে না এবারটা, নুরুল ইজাতে, কথাটা বুঝে গেছে, যেটা নুরুল ইজার মধ্যে এবার ছিল যে কি কোথায় যদি দেমাগের মধ্যে কোনো কিছু পৌঁছে তখন কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে, কথাটা বুঝে গেছে। এবার আমরা বিশ্লেষণ করি। প্রথমে আসেন, মুখ দিয়ে যদি কোনো দাওয়া গ্রহণ করা হয় 100% বতনে বসবে, মানে আউজার, কথাটা বুঝে গেছে। অথবা নাকের মধ্যে ড্রপ দিছে, কিসের মধ্যে রে, নাকের মধ্যে, তো নাকের মধ্যে মস্তিষ্কে নেওয়া, নাকের মধ্যে দিলে এটা কোথায় অনুভব হয়, গলায়, তার মানে পেটে ঢুকছে, কথাটা বুঝে গেছে। আচ্ছা তারপর আমাদেরকে এখানে বলেছে আও আকতারাফি উজনিহি, কানের মধ্যে কি দিছে, ড্রপ দিছে। এখন কানে ড্রপ দিলে রোজা ভাঙে নাকি ভাঙে না, ইখতিলাফ না। এখন দেখেন এখানে আমাদেরকে বলেছে আকতারাফি উজনিহি, বিষয়টা বুঝেন, আপনার হেদায়েতও পাবেন, বেনায়েতও পাবেন। আচ্ছা তো আমাদের জাওহারাতুন নাই এর আবার একটা বিষয়কে খারেজ করতেছেন, উনি বলতেছেন আকতারাফি উজনিহি মানে কানের মধ্যে কোনো দাওয়া দেওয়া, কিন্তু ড্রপ, কথাটা বুঝেন নাই, বা তেল, ড্রপ বুঝেন না, তখন ড্রপ টপ তেল জাতীয় কিছু, কিরে অনেক সময় কানের মধ্যে এর জন্য তেল দেয় না, তেল জাতীয় কোনো কিছু দেওয়া বা তেল জাতীয় কোনো দাওয়া ওষুধ দেওয়া, এগুলো দিলে কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। যদি পানি ঢুকে তাহলে কি ভাঙবে না, রোজা ভাঙবে না। আমাদের জাওহারাতুন নাই এরা বলা বলতেছেন যদি পানি ঢুকে তাহলে রোজা ভাঙবে না, আর যদি বলেন না তেল জাতীয় কোনো কিছু দেওয়া হয় দাওয়া, তখন কি ভাঙবে, রোজা ভাঙবে। তো এখন এই যে ওলামায়ে মুতাকাদ্দিমিন ওরা বলেছেন কানে দিলে কোনো কিছু দিলে কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে, বা পানির থেকে খারেজ যেটাই করুক না কেন। তো বলা হচ্ছে কি কানের ভিতর তেল দেন,
আমাদের উলামায়ে মুতাআখিরিন বলতেছেন কানের ভিতর তেল দেন, কানের ভিতর পানি দেন, কোনো অবস্থায় কি ভাঙবে না? রোজা ভাঙবে না। বলে কেন? উলামায়ে মুতাকাদ্দিম একরকম বলছে, মুতাআখির একরকম কেন বলতেছে? বলছে তখন বিজ্ঞানের উৎকর্ষতা কম ছিল। ওনারা মনে করছেন কানের সাথে কোনো না কোনোভাবে দেমাগের সম্পর্ক আছে। আমরা ওটা বুঝতেছেন? আপনারা এগুলো নুলিজে দেওয়া পাবেন, হাসে তাহতাবের মধ্যে পাবেন। ওনারা বলেছেন কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে। কারণ ওনারা মনে করেছেন কানের সাথে কোনো না কোনোভাবে দেমাগের কি আছে রে সম্পর্ক আছে। কথাটা ওই জন্য ওরা কানের পরিচয় দেওয়ার সময় এভাবে পরিচয় দিছিল। আপনারা নিবরাজ দেখবেন আকাইদ নসফির সরা, একে দেখবেন কানের পরিচয়টা মস্তিষ্ক পর্যন্ত চলে গিয়েছে। কথাটা বুঝেন নাই? তো তাদের ধারণা ছিল কান কোনো না কোনোভাবে কোথায় প্রবেশ করে ওদের মাঝে। এবং উলামায়ে মুতাআখিরের মাঝে দুইটা বিষয় ইখতিলাফ। কোন বিষয়ে? আগের উলামাগণ মনে করত চোখের মধ্যে যদি ড্রপ দেওয়া হয়, চোখের মধ্যে যদি পানি প্রয়োগ করা হয়, তাহলে সেটার মাধ্যমে রোজা ভাঙে না। আগের উলামাগণ মনে করত চোখের মধ্যে যদি কি দেওয়া হয়, ড্রপ দেওয়া হয়, তাহলে কি ভাঙে না? রোজা ভাঙে না। কানে দিলে ভাঙে। উলামায়ে মুতাআখিরিন সম্পূর্ণ পাল্টে গেছে। ওরা বলতেছে ওরা মুতাআখিরিন চোখে দিলে ভাঙবে, কিন্তু কানে দিলে ভাঙবে না। কারণ চোখের সাথে সরাসরি হলকের সম্পর্ক আছে। এখন না বিজ্ঞানের উৎকর্ষতা হয়েছে, আগে তো কি ছিল না। আগে যদি বিজ্ঞানের এমন উৎকর্ষতা থাকতো তাইলে ওলামাগণ সেভাবে সেদিকে কি দিত? ফতোয়াটা দিত। তখন যেহেতু উৎকর্ষতা আসে নাই, ফতোয়াটা এমন পাবা। আর এটা তো কোরআন দ্বারা সাবেত না। ওই এগুলো তো কোরআন হাদিস দ্বারা কি নয়, সাবেত নয়। ওলামাগণ গবেষণা করে করে এগুলো দিয়েছেন। তো যেগুলো ওলামাদের ইস্তিহাদের মাধ্যমে হয়, সেগুলো পরবর্তী যখন ইল্লতটা জাহির হয়ে যায়, আপনারা ওই ইস্তিহাদের মধ্যে পড়েছেন, ইজমাউল উম্মতের মধ্যে এবং কিয়াসের মধ্যে পড়েছেন, উসুল ফিকহের মধ্যে। যখন ওই ইল্লতটা কি হয়ে যায়, সাকেত হয়ে যায়, তখন তার ইস্তিহাদটাও সাকেত হয়ে যায়। তো যদি ইস্তিহাদ করে ফতোয়া দিছে, পরবর্তী মুতাআখিরিন দেখতেছে, ডাক্তাররা দেখতেছে কানের সাথে দেমাগের টোটালি কোনো কি নাই, সম্পর্ক নাই। না বতনের সম্পর্ক আছে, না দেমাগের সম্পর্ক আছে। এই জন্য কানের মধ্যে ড্রপ দিলে কি ভাঙে না? রোজা ভাঙে না। যদিও বা উলামায়ে মুতাকাদ্দিমিন কি বলেছেন? রোজা ভাঙে এমনটা বলেছেন। বিষয়টা বুঝে গেছে, কিন্তু মুতাআখিরিন বলতেছেন ভাঙে না। কথাটা হ্যাঁ, একটা বিষয়, কান যদি ফাটা হয়, কান ফেটে গেছে না, পুষ বের হয়, কান যদি ফাটা হয় তখন ড্রপ দিলে রোজা ভাঙবে। কারণ কান ফাটলে তখন সরাসরি সম্পর্ক কোথায় দিকে চলে যায়? দেমাগের দিকে চলে যায়। কারণ একটা কানের পর্দা আছে, এই পর্দাটা বাধা দেয় দেমাগে যাওয়ার মধ্যে এবং পেটে যাওয়ার মধ্যে। কোনো কিছু জিনিস পর্দাটা কোনো জিনিস দেমাগে যাওয়ার মধ্যে এবং পেটে যাওয়ার মধ্যে কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। কথাটা বুঝে গেছে? যখন পর্দাটা ফেলে যায় তখন নয়তো সেটা হলকে ঢুকে যায়, নয়তো সেটা দেমাগে ঢুকে যায়। কথাটা বুঝে গেছে? এই জন্য এটার মাধ্যমে কি ভেঙে যায়? রোজা ভেঙে যায়, অন্যথায় রোজা ভাঙবে না। কথাটা বুঝে গেছে? চোখের মধ্যে, চোখের সাথে হলকের সম্পর্ক আছে, চোখের মধ্যে ড্রপ দেওয়া হয়, ওটার মাধ্যমে কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, বলতেছে যদি কেউ যদি ইনসুলিন গ্রহণ করে, স্যালাইন গ্রহণ করে, রোজা ভাঙবে কি না? রক্ত গ্রহণ করে, কতটা বোঝার রোজা ভাঙবে না? একটা বিষয় দেখেন, এই যে স্যালাইন গ্রহণ করা, তারপর মনে করেন ইনসুলিন গ্রহণ করা, এগুলোর মাধ্যমে রোজা ভাঙে না। বলে কেন ভাঙে না? রোজা ভাঙার জন্য তিনটা মানফাস দিয়ে, মানফাস বলা হয় এগুলাকে, সালাসাতু মানাফেস। তিন মানফাস থেকে যে কোনো একটা মানফাস দিয়ে ঢুকতে হবে। রোজা ভাঙার জন্য তিন মানফাস থেকে যে কোনো একটা মানফাস দিয়ে বলেন না ঢুকতে হবে। তার মানে মানফাস তিনটা কি? মুখ, নাক, চোখ। এগুলোকে আমার মানফাস, মুখ, নাক, চোখ। এই তিনটা দিয়ে ঢুকলে কি হবে? শুধু রোজা ভাঙবে দে। তো ইঞ্জেকশন কি গালা দিয়ে ঢুকানো হয় চোখের ভিতর, নাক দিয়ে? না, কোনো দিকে ঢুকানো হয় না। যেহেতু অন্য দিক দিয়ে ঢুকানো হয়, এই যেটার মাধ্যমে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে এই মাসাটা সাবেত করতেছে কোন দিকে? আমাদের যাওয়ার তো না। এর মধ্যে একটা কথা লিখতেছে, কেউ নিজের জকরেরটাকে ধরে ওপর ফাইন ডালতেছে, কথাটা বুঝেন নাই? পানি ডালতে ডালতে হঠাৎ করে ভিতরে ঢুকে গেছে বাড়িগুলা, বলছে এটার মাধ্যমে রোজা ভাঙবে না। বলে কেন ভাঙবে না? কারণ এটা কি নয়? মানফাস নয়। বিষয়টা বুঝে গেছে? এটা কি নয় রে? মানফাস নয়। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে মানফাস দিয়ে ঢুকতে হবে। কি কি বলো? দূরবাবু জামা করছে না এটা? ধরো, আমি কোনো কিছু ঢুকালে না বলতে পানি টানি, এখন জামার কথা বলতেছি আমি। কি ওষুধ? দূর, এটা তো 8 টাকার ভাঙতেছে, কারণ এটা গেলে এটা পুরোপুরি মাথার মধ্যে ওটা ভাঙতেছে, ওটা হচ্ছে আলাদা হুকুম। হ্যাঁ,
না আমাদের এই একটা বিষয় দেখেন, আমাদের মূল মানফাজ হচ্ছে একটা বিষয় দেখেন, উনি বলতেছেন ডোজ দিলে কেন ভাঙবে, ওটা তো মানফাজ নয়, মানফাজ হচ্ছে মুখ নাক চোখ, তো ওটা তো মানফাজ নয়, ওটা ভাঙতেছে কেন দেখেন, ওইখানের জায়গায় ডোজ দেওয়ার যে কাজটা মূলত কাজটা হচ্ছে মুখের, কথা বলেন না কার, মুখের, মুখ যেহেতু ওই কাজ করতে পারতেছে না তখন দুপুরে মুখের কি হয়েছে, কায়েম মাকাম হয়েছে। ওলামায়ে কেরাম বলতেছেন এখানে মূলত এতবার কোনটা ছিল, মুখ, যেহেতু মুখে ওই কাজটা করা সম্ভব হচ্ছে না, এখন দুপুরটা কার কায়েম মাকাম হয়েছে, মুখের কায়েম মাকাম, তার মানে সেটা মানফাজ নয়, মানফাজের কি হয়েছে রে, কায়েম মাকাম হয়েছে রে, শুধু ডোজ দেওয়ার ক্ষেত্রে বিষয়টা বুঝে গেছে। এরপর আসে না, মূল উদ্দেশ্যে পেটা বোঝাও না, পেটেও বসতে হবে বিল মানফাস, কি দ্বারা, মানফাস দ্বারা, ফতোয়া স্বামীদের সব জায়গার মধ্যে আছে, কি দিয়ে ঢুকতে হবে, মানফাস দিয়ে, এই জন্য তো বলতে কানে ঢুকলে কানেটা কি নয়, মানফাস নয়, কথাটা বুঝে গেছে, আমার কথাটা বুঝতেছে না মানে আপনারা, মানফাস সাথে ঢুকা হয় কারণে ভাঙে না, ঠিক আছে, কিন্তু এগুলো মানফাস দিয়ে ঢুকতে হবে, আমাদের তো সোমের ক্যাটাগরির মধ্যে আসতে হবে না, কোনটা ভাঙবে, ভাঙার ক্যাটাগরিটা কি, বানাগার ওনামাইকার নির্দিষ্ট করে দিয়েছেন, এটা মানফাস দিয়ে কি হতে হবে, দাখিলটা হতে হবে, যদি মানফাস দাখিল না হয় তাহলে রোজা ভাঙবে না। এরপর দেখেন, তারপর খেয়াল করেন কি, ওই দেখেন এখন কানফাতে যে ঢুকতেছে বলতে সেটা তো মানফাস নয়, এটা আমি বলতে চাইছিলাম মূল কথার জন্য আবার ভুলে গেছি, তো যদি কানফাটা হয় তখন যে না না এর আগে তুমি কত কারণ এটা ভুলে গেছি, এটা বলতে চাইছিলাম মানফাস বলার কারণে, কানফাটা যে হলে তখন যে রোজা ভেঙে যায়, তো এটা তো কি নয়, মানফাস নয়, বলে যদি কান ফাটে তখন নাক দিয়ে প্রবেশ যেটা দিয়ে করে কান সেটা দিয়ে প্রবেশ করতে থাকে, নাকের যে রাস্তা কানের কি হয়ে যায়, একই রাস্তা হয়ে যায়, অথবা চোখের রাস্তা যেটা কানের রাস্তা তখন কি হয়ে যায়, একই রকম হয়ে যায়, ওই রাস্তা দিয়ে প্রবেশ করা বিধে কি ভাঙতেছে, রোজা ভাঙতেছে, কান দিয়ে প্রবেশ করার কারণে ভাঙতেছে না, ওটা ওলামায়ে কেরাম কোনো বানিয়েছেন, এটা আমরা কি করতাম বলেন, ওরা সুবিধা জি দুরুয়া দুহুল বিশ্রাম জামা করা না, কে ভাঙতে বলতেছে পানি ঢুকলে ভেঙে যাবে, আমি তো কম বলতেছি না পানি ঢুকলে ভাঙবে না। এরপর দেখেন ফুরকান বলতেছে, তো দেখেন ফাওয়াসালা জফিয়া তোমাকে আফতারা জি জি না কারাও তো রকম নাই, বলেন ইস্তিনজা করা কোথায় রোজার সময় ইস্তিনজা করতে জিয়ারত করা মানা করছে, রোজার সময় যখন ফরজ গোসল হয় তখন কিসের মধ্যে, ইস্তিনশাকের মধ্যে জিয়ারত করতে নিষেধ করছে, তারপর কি কুলি করার মধ্যে ইয়ার মধ্যে জিয়ারত করতে নিষেধ করছে, পরে ইস্তিন করার মধ্যে নিষেধ দিচ্ছে, সদর মধ্যে হতাহতান হওয়া দূর না, এটা না এটা বলে নাই, ওই যখন এই খেয়াল করেন মানে ভালো করে বুঝবেন, যখন ইস্তিনজা অর্থাৎ পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা হয় তখন বলছে একটু এহতিয়াত রাখার জন্য, কারণ ওই যে দুপুরটা মাঝে মাঝে কিসের কায়েম কাম হয়ে যায়, যেমন ডোজ দেওয়ার ক্ষেত্রে মুখের কায়েম মকাম হয়ে যায়, ওইটাকে বাঁচার জন্য একটু কী করতে বলছে রে, এহতিয়াত করতে বলছে না, ওইটা যদি ফাইন্ডুকে এমনি ইয়া হবে না, ধরেন ফুরকান হতায় দিয়ে না, আমি ওর কথাটা বুঝছি, আমি ওয়াইন আক্তার এই বলতেছে যদি কেউ কি করে রে পানির ফোঁটা ফেলে ফি ইহলিলিহি তার জকরের মধ্যে, জকরের ইয়াতে মানে ইয়ার মধ্যে আর কি, লাম ইফতির এই সে কি ইফতার করে হয় নাই, ইন্দা আবি হানিফা তো মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মানে তরফাইনের মধ্যে তার রোজা ভাঙে নাই, ওয়াকালা আবু ইউসুফ ইফতিরু, ইমাম আবু ইউসুফ কি বলতেছেন ইফতির, কারণ ইমাম আবু ইউসুফ ওই যে মানফাসটাকে শর্ত করা দেয় নাই, আর বাকি ওনাদের দুজনের মধ্যে কি শর্ত, মানফাসটা শর্ত, মানফাস দিয়ে ঢুকতে হবে, কথাটা বুঝে গেছে।